খোঁজ চলছিল। অবশেষে পুলিশের জালে সুপারি পাচারের কিংপিন শিল্পপতি ধীরাজ ঘোষ শনিবার রাতে নকশালবাড়ি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের সূত্রে খবর, 2024 সালের অগাস্ট মাসে দার্জিলিং জেলা পুলিশ ঘোষপুকুর, নকশালবাড়ি ও ফাঁসিদোয়া থানার পুলিশের উদ্যোগে মোট 5টি সুপারি বোঝাই লরি আটক করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার হয় 8 লরি চালক। জানা যায়, জিএসটি সহ অন্যান্য যাবতীয় কাগজপত্র ভুয়ো বানিয়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে পাচারের ছক কষা হয়েছিল। অসম থেকে কলকাতার উদ্দেশ্যে সুপারি পাচার করার চক্রান্ত ছিল বলেই পুলিশের তদন্তে উঠে আসে। লরি চালকদের জিজ্ঞাসাবাদে বাগডোগরা শিল্পপতির ধীরাজ ঘোষ নাম জানতে পারে পুলিশ। তাকে বহুবার তদন্তে সহযোগিতা করার জন্য নোটিশ পাঠানোর পরও কোনো উত্তর মেলেনি। অবশেষে নকশালবাড়ি থানার পুলিশ ধীরাজ ঘোষকে গ্রেপ্তার করে। সবগুলো ট্রাকের কনসাইনার কনসাইনি ট্রান্সপোর্টার সবটা চেক করলাম আমরা, সবটা ফেক ছিল। ঠিক আছে, আর ফেক নিয়ে ওরা জিএসটি কে ফাঁকা দিয়েছিল। তারপরে অবভিয়াসলি চুরি কে সামান আছে, কোথা থেকে আসছিল জানতাম না আমরা, তো তাই কেস করা হয়েছিল। পরে এর মধ্যে দেখা যাচ্ছে কি এই লোক যে আছে যারা হয়েছে, এর বাবার নাম নিচ্ছিল সবাইকে, এই বানিয়েছে, এই পার করা, এইসব জিনিস লোককে বলে জাল ডকুমেন্ট বানানো কাজ এখানে চলে, এটা উত্তরবঙ্গে এই লোক ইম্পর্টেন্ট আছে, এর মধ্যে মেন ছিল। তখন আমরা একে নোটিশ দিয়ে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু he was not supportive, not cooperating, so we had to arrest him to put him in custody so that we can interrogate him. সব জাল ডকুমেন্ট বানিয়েছে, আমরা পৌঁছতেই পাচ্ছি না কি ট্রান্সপোর্ট করেছিল। তার জন্য সব এলো হাইকোর্টে গেছে, হাইকোর্টে কেস হেরে গেছে এরা। গত বছর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠক করে ধীরাজ ঘোষের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি দেওয়া ও অবৈধভাবে জিএসটির কাগজপত্র বানিয়ে ভিন্ন রাজ্যে ব্যবসা করার অভিযোগ করেছিলেন। তার গ্রেপ্তারির পর সুকান্ত মজুমদারের প্রশ্ন, গ্রেপ্তারিতে কেন এত বিলম্ব? পুলিশ কি করছিল? এই গ্রেপ্তারি কি ইডি সিবিআই থেকে বাঁচানোর জন্য? 1 বছর আগে আমি প্রেস কনফারেন্স করেছি, আর 1 বছর পর পুলিশ তাকে ধরলো, সে নাকি সুপারি পাচার করছে। তো এই 1 বছর ধরে কি করছিল? শুধু তাই নয়, এই লোকটি 1 বছর আগে তো আমি প্রেস কনফারেন্স করেছি, 15-20 বছর ধরে এই সুপারির কারবার করছে, জনগণের ট্যাক্স ফাঁকি দিচ্ছে। জিএসটি তো জনগণের টাকা, এতদিন পরে গ্রেপ্তার কেন হলো? সে প্রথম প্রশ্ন তো সেটা। এই গ্রেপ্তার করা কি ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচানোর জন্য গ্রেপ্তার করা? উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। এখানটা একটা বড় মাথা শিলিগুড়িতে, আর এগুলো রাজ্য সরকারের বড় বড় নেতাদের বদানতেই চলছে, সেটা সবাই জানে। তো অবশ্যই সুকান্ত মজুমদারের কথার ইয়েতে অন্তত পুলিশ 1 বছর হলেও তাদের ঘুম ভাঙলো। তো আমরা চাই যে এটাতে একটা উচ্চ পর্যায়ে তদন্ত হোক এবং সিবিআই ইনকোয়ারি হোক, এবং যেভাবে তার স্ত্রী একজন জিএসটি অফিসার এবং জিএসটির কর ফাঁকি দেওয়া এবং ভুয়ো জিএসটি বিল তৈরি করা, তাতে মনে হয় যে তার স্ত্রীও এখানটায় কোনো রকমভাবে জড়িত আছে কিনা সেটাও কিন্তু দেখা দরকার। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ। এখন দেখার তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যায়। পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।